तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत सकल मोमिन मुसलमान मशगूल इबादत सकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার একবার উপস্থিত হয়েছে রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাকের অসংখ্য দয়া, মাহে রমজানের এই বরকতময় সময় ইলমে দ্বীনের আলোচনা করা, কোরআন ও হাদিসের আলোচনা করা, ইলমে দ্বীন মানুষের পর্যন্ত পৌঁছানো, ভালো কিছু কথা বলতে পারা, নেকির দাওয়াত দিতে পারা, এটা আল্লাহ তাআলার অনেক বড় এক দয়া। মাহে রমজান, আজ আমরা মাদানী চ্যানেল স্টুডিওতে বসছি ভালো কিছু কথা বলার জন্য। হাজারো মানুষ এমন আছে এই বরকতময় সময়, এই রহমতময় সময় তারা বাজে আড্ডাতে বসে আছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া যে এই মাহে রমজানে আমাদের এই সময়টাকে যেন আমরা দিনের কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলার সেই দয়া হয়েছে, আমরা নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আজ মাদানী চ্যানেলের স্টুডিওতে বসেছি। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনবো। একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করছি তাও আপনাদেরকে জানাবো, আর এর ফাঁকে দর্শক আপনাদের কলগুলো আমরা শুনবো অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নাজাতের দিন, মাগফিরাতের যে দিনগুলো চলতেছে, রহমতের দিনগুলো মাহে রমজানে, প্রত্যেকটা দিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্তের মধ্যে গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করছেন। বিশেষ করে যখন এই রাতগুলো আসে, প্রতিদিন মাগরিব হয় তো নতুন আরেকটি রোজা আমরা শুরু করি। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এক রহমতে আমরা বেষ্টনী হয়ে আছি। তারাবি, সেহেরি, ইফতার, পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত, এক প্যাকেজ, এক আল্লাহ তাআলার রহমতের বেষ্টনীতে আমরা আছি মাহে রমজানে। শয়তান বন্দী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরবাসীর আযাবকে মাফ করে দিয়েছেন। রমজানের প্রত্যেকটা মুহূর্তে হাজার নয় লাখ লাখ গুনাহগারকে আল্লাহ ক্ষমা করছেন। এই সকল কিছুই রহমতে এলাহি। আর রহমতে এলাহি ছাড়া আপনার চারপাশ, আপনার আশেপাশ আপনি নিজে কোনো কিছুই উপলব্ধি করতে পারবেন না। যেদিকে তাকাবেন সেটাই যেন রহমতে এলাহি, যেদিকে দেখবেন সেটাই যেন রহমতে এলাহি। আপনি নতুন কিছু দেখে হয়তো বা ভাবতেছেন এটা রহমতে এলাহি ছাড়া আর কি হতে পারে। নতুন কিছু দেখলেন, সুন্দর এক দৃশ্য, এর আগে কখনো দেখেননি। এখন সাধারণ মানুষ আমরা কি বলি? আল্লাহু আকবার, দেখো একবার রহমতে এলাহি কেমন হয়। কিন্তু আমার আপনার চতুর্পাশে, চারপাশে প্রতিনিয়ত সব কিছু, যা কিছু ঘটতেছে, যা কিছু দেখছি আমরা, নাজ নিয়ামত যা কিছু পাচ্ছি আমরা, সব কিছুই রহমতে এলাহি। কিন্তু দেখতে 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 সেটা আমাদের উপলব্ধি হয় না, এটাও রহমতে এলাহি, এটাও রহমতে এলাহি। হ্যাঁ, এসবই রহমতে এলাহি। হয়তো একটা জিনিস বারবার দেখতে দেখতে আমাদের মধ্যে এটা ফিল হয় না যে এটাও রহমতে এলাহি। নতুন কিছু যখন দেখি, কুদরতের নিদর্শন, তখন আমরা মনে করি এটা মনে হয় রহমতে এলাহি। দর্শক, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতে এলাহি কি, রহমতে এলাহির ব্যাপার, কোরআনে পাকের মধ্যে আয়াতে মোবারকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, হাদিসে মোবারকা, এই সকল বিষয় নিয়ে আজ রহমতে এলাহির এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আজকের স্টুডিওতে আমাদের এহসান কাদেরী ভাই রয়েছেন এবং প্রতিদিনের মতো আমাদের আহমদ হোসেন ভাইও আছেন। তাদের থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। এর পূর্বে যাব একবার ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই আছেন আমাদের সাথে, একটি কালাম আমরা আগে শুনি, এরপরে আজকের যে বিষয় নিয়েছে রহমতে এলাহি, এই বিষয়ের উপরে আলোচনা আমরা শুনবো, করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, একটি কালাম আমাদেরকে শোনান। صلی علی نبینا
सल्ली अला मुहम्मदी আমরা মদিনায় যাব আজ যদি না হয়তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি না হয়তো কাল সাল্লি আলা رسولنا صلي على محمد প্রিয় নবী তুমি আমায় ডাকো তবু প্রিয় মদিনা কেটে যায় দিন আমার আশায় ডাকো তবু প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তবু প্রিয় মদিনায় কেটে যায় দিন আমার আশায় ডাকো তবু প্রিয় মদিনায় বলবো এসে তবু দারে দুঃখ আমার নবী তোমারে বলবো এসে তবু দারে দুঃখ আমার নবী তোমারে প্রিয় নবী যদি আমায় ডাকো তবু প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তবু প্রিয় মদিনায় কেটে যায় দিন আমার আশায় ডাকো তবু প্রিয় মদিনায় কতই হাজি প্রিয় মদিনায় ওগো নবী জয় চলে যায় কত হাজি প্রিয় মদিনায় ওগো নবী জয় চলে যায় খোদার দোহাই দিলাম তোমায় ডাকো তবু প্রিয় মদিনায় খোদার দোহাই দিলাম তোমায় ডাকো তবু প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তবু প্রিয় মদিনায় কেটে যায় দিন আমার আশায় ডাকো তবু প্রিয় মদিনায় জলে ভেজা নয়ন আমার
তব প্রিয় মদিনা। আল্লাহ সুবহান আল্লাহ। প্রিয় নবী তব ডাকো সোনার মদিনায়, প্রিয় মদিনায়। আল্লাহ পাক কবুল করে নিক। দর্শক শ্রোতা, চমৎকার এক কালাম শুনছিলাম আমরা। হয়তো সুর শুনে, তার্জ শুনে এই কালামটা অসংখ্যবার আপনারা শুনেছেন, বুঝে গেছেন যে কোন কালামের তার্জ এখানে নেওয়া হয়েছে এবং কোন কালামটা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে করে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকা আর শুনতে থাকা, এর মাধ্যমে আমাদের দিন আর রাত অতিবাহিত হোক, যেন এর উসিলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি পড়ে আমাদের উপরে এবং আমাদেরকেও যেন আল্লাহ নবী মদিনায় ডেকে নেন। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, রাহমাতে এলাহি। এহসান ভাই আমাদের সাথে আছেন, শুরুতেই তার থেকে কিছু আলোচনা আমরা শুনি আজকের বিষয় নিয়ে। এহসান ভাই, আজকের বিষয় রাহমাতে এলাহি, যদি কিছু আলোচনা শোনাতেন এখান থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রহমতে ইলাহি, খুবই সুন্দর অনুষ্ঠানের বিষয় আজকে। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অনুগ্রহ কিংবা আল্লাহ পাকের দয়া, যাই বলি না কেন, তো অসীম রয়েছে। রহমতে ইলাহি, আল্লাহু আকবার। আমরা যেদিকেই তাকাই, যেখানেই যাই, যা কিছুই করি, যা কিছুই দেখি, প্রতিটা স্তরের মধ্যে, প্রতিটি জায়গার মধ্যে, কুল কায়নাতের মধ্যে যার রহমত আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার। কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া, রহমত ছাড়া পৃথিবীতে কেউই ভালো থাকা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এত রহমত করেছেন, এত দয়া বান্দার প্রতি, যে শুধুমাত্র কে বান্দা, মানুষ, আমরা যারা আছি, আমরাই কি রহমতের অধিকারী? শুধু আমরা নয়, বরং কুল কায়নাতের সমস্ত মাখলুকাতকে যদি আমরা দেখি, তো প্রতিটা মাখলুকাতও কিন্তু আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত নয়। আমরা পশু পাখির কথা বলি বা জিনের কথা বলি, ইনসান আমরা যারা আছি, সকল সৃষ্টির জন্য কিন্তু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া বিরাজমান রয়েছে। আল্লাহ পাকের এই দয়া, এই রহমত আমরা যদি দেখি কিতাবের মধ্যে, যে আল্লাহ পাকের 100 ভাগ রহমতের মধ্যে, 100 ভাগ দয়া মায়ার মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে মাত্র 1% দয়া মায়া রহমত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে। আজকে দেখেন, মা সন্তানের প্রতি মায়া, পিতা মাতা সন্তানের প্রতি যেই দয়া মায়া, ভাই বোনদের যেই মহব্বত আমরা দেখি, এত ভালোবাসা, এত মায়া, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি দয়া, এত মায়া। আজকে যদি আমরা দেখি স্বামী স্ত্রীর প্রতি কিংবা স্ত্রী স্বামীর প্রতি এই যে ভালোবাসা, বা সন্তান পিতা মাতাকে ভালোবাসে, এই যে ভালোবাসা, অনেক সময় দেখা যায় যে অন্যের ঘরের একটি সন্তান, ছোট শিশু যদি দেখি কান্না করছে, এই আমার মধ্যে যে একটি দয়া হচ্ছে, একটি অনুভূতি হচ্ছে, মায়া হচ্ছে, যদিও আমার সন্তান না, আরেকজনের সন্তান, কিন্তু এই যে মায়াটা কোত্থেকে আসলো? ওই 1%। এই যে পিতা মাতা সন্তানকে এত ভালোবাসে, এই এত ভালোবাসাটা বলা হয়েছে ওই 1%। আল্লাহ পাকের যে দয়া আজকে দিয়েছেন সেই 1 ভাগ। এই যে আজকে আমরা যদি দেখি যে শুধু মানুষ না, পশু পাখিও দেখবেন, একটি সিংহ হোক কিংবা বাঘ হোক কিংবা জিরাফ, যে তাদের সন্তানের প্রতি যে ভালোবাসা মায়া, ওইটাও আল্লাহ পাকের দয়া মায়ের 1 ভাগ। তো এত মায়া, এত ভালোবাসা যদি আল্লাহ পাকের 1% হয়, 1 ভাগ হয়, তো আল্লাহ পাকের 99 ভাগ ভালোবাসা, রহমত, মায়া, দয়া, এগুলি কীভাবে, কত হবে বা কেমন হবে? সাহাবা ইকরাম যখন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাকের যে 1 ভাগের দয়া যদি এমন হয়, যে সন্তান পিতা মাতার সাথে এত সুসম্পর্ক, এত ভালোবাসা, তো এই 1 ভাগ যদি এমন হয়, বাকি 99 ভাগ কেমন হবে? আর বাকি 99 ভাগ কবে আল্লাহ পাক আমাদেরকে দিবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই আল্লাহ পাকের 99 ভাগ রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মমতা কাল কিয়ামতের দিন হবে। কাল কিয়ামতের দিন বান্দার যখন প্রয়োজন হবে, বান্দা ফেসে যাওয়ার উপক্রম হবে, বান্দা কিয়ামতের দিন কষ্টে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহ পাকের দয়ার ওই 99 ভাগের দয়া, মায়া, রহমতের জোয়ার কিয়ামতের দিন এটা পেশ করা হবে। তো আসলে আল্লাহ পাকের দয়া অনেক বেশি। আমরা যদি দেখি জাকির ভাই, কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ভালোবাসার কথা আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে ইরশাদ করেন। হাদিসে পাকের মধ্যে আমরা যদি তাকাই, হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আছেন। আমরা যদি শুরুতে কুরআনুল কারীম আমরা দেখি, যে কুরআনুল কারীমের
সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যে কানজুল ইমানের অনুবাদ, যে এবং তোমরা দোজকের একটি গর্তের প্রান্তে ছিলে, তখন তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এই যে একটি আয়াত, এই আয়াতে কারিমা যখন একজন বেদুইন শ্রবণ করলেন, তখন তিনি বললেন, আল্লাহ পাকের কসম, যদি তিনি সত্যিই তাদেরকে জাহান্নামে ফেরার ইচ্ছা করতেন, তাহলে তাদের থেকে ওই জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাতেন না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে বেদুইনের এই কথাটি তোমরা স্মরণ রাখো, যদিও তার মধ্যে সেই জ্ঞান ছিল না, সেই ইলম নেই, কিন্তু তার এই কথাটা তোমরা স্মরণ রাখো। তার এই কথাটা তার দামি ছিল, কারণ আল্লাহ পাকে যদি ইচ্ছা করতেন, বান্দার ক্ষতি চাইতেন, তাহলে বান্দাকে কখনোই জাহান্নামে পেশ করতেন না, জাহান্নামের দ্বার প্রান্ত থেকে রক্ষা করতেন না। আল্লাহ পাকের ইচ্ছা বান্দা যেন পার পেয়ে যায় জাকির ভাই, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারক মাস দিয়েছেন। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত বিধায় বান্দাকে কুরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইচ্ছা এটাই যে বান্দাকে পার করাবেন, সেজন্য আমাদের মাঝে রহমতুল লিল আলামিনকে দিয়েছেন। আল্লাহ পাকের দয়া এগুলি। আর না হত দয়া যদি না হতো আমাদেরকে রমজানুল মাস দিতেন না, এই বরকতময় মাহিনা আমাদেরকে দিতেন না, কুরআনুল কারীম দিতেন না। আজকে আমাদেরকে নামাজ দিয়েছেন উপহার স্বরূপ, এই নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিতেন না। তো আসলে আল্লাহ পাকের দয়া অনেক বেশি। এক বেদুইন, তিনিও একবার গ্রাম্য বেদুইন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হিসাব নিকাশ কাল কিয়ামতের দিন কার নিকট দিতে হবে? আমাদের এই আমল, এই জবাবদিহিতা কার কাছে পেশ করতে হবে? কি আমাদেরকে জবাবদিহিতা নেবেন? তখন নবী পাক ইরশাদ করলেন, এই কাল কিয়ামতের দিন এই জবাবদিহিতা আল্লাহ পাকের কাছে দিতে হবে। তখন ওই বেদুইন গ্রাম্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক কি আমার কাছ থেকে হিসাব নেবেন? তখন বললেন, হ্যাঁ আল্লাহ পাকই নেবেন। তখন তিনি মুচকি হাসি দিলেন। তখন নবী পাক তাকে মুচকি হাসার কারণ জিজ্ঞাসা করলেন, তুমি মুচকি কেন হাসছো? তখন তিনি বললেন, ওই গ্রাম্য বেদুইন, যে আল্লাহ পাক যখন বান্দার কাছ থেকে হিসাব নেবেন, তখন আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ পাক যখন তার কাছ থেকে হিসাব জবাবদিহিতা করবেন, তো আল্লাহ পাকের রহমত এত যে বান্দাকে ক্ষমা করিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাক তো ক্ষমাই করে দিবেন। তো আমি এই কারণে আমি হাসছি, আল্লাহর কুদরত হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেওয়া। তো যখন আমি আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে জবাবদিহিতা নেবেন, তখন আমার আল্লাহ পাকের দায়িত্ব তো এটা, আল্লাহ পাকের ইচ্ছা তো এটা, আল্লাহ পাকের রহমত তো এটাই যে কাল কিয়ামতের দিন আমাকে ক্ষমাই করে দেওয়া। তো আল্লাহ পাকের রহমতের কথা চিন্তা করে তিনি মুস্কি হাসলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন বাকি সাহাবাদেরকে উদ্দেশ্য করে, যে তিনি বাস্তব কথা বলেছেন, সত্য বলেছেন, কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ নাজাত পাবে না, পার পাওয়া যাবে না। আল্লাহ পাকের দয়া অসীম রয়েছে। আল্লাহ পাক দেখবেন জাকির ভাই আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর দয়া দিয়ে বাঁচিয়ে রাখছেন। আজকে আমরা দেখি শ্বাস নিচ্ছি, আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন আমরা যদি চিন্তা করি জাকির ভাই, যে এই অক্সিজেন আমরা সেকেন্ডে কিন্তু আমরা 2 বার আপ ডাউন করছি। সেকেন্ড যখন আমরা নিঃশ্বাস ফেলছি, যদি উঠাতে না পারি আমরা শেষ, মারা যাব। আর যখন আমরা নিঃশ্বাস উপরের দিকে নিচ্ছি, ঠিক তেমনিভাবে যদি আমরা নিঃশ্বাস না ফেলতে পারি আমরা মারা যাব। তার মানে আমরা সেকেন্ডে কিন্তু 2 বার। বিজ্ঞানীরা বলেছেন জাকির ভাই এক্ষেত্রে, যে অনেক মানুষ খুব ঘন ঘন নিঃশ্বাস নেয়, কিছু মানুষ স্লো নিঃশ্বাস নেয়। তো এভারেজ চিন্তা করলে মানুষ কেউ 80 বার, কেউ 100 বার, কেউ 120 বার 1 মিনিটের মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে। তার মানে আমরা দেখি যদি নিঃশ্বাস আমরা আপ ডাউনের হিসাব করি, আমরা প্রতি মিনিটে 80 বার কিংবা 100 বার কিংবা 120 বার মৃত্যুর সম্মুখীন হচ্ছি। কিন্তু আল্লাহ পাকের দয়াতে আমরা বেঁচে আছি, রহমতে ইলাহি, রহমতে, এটা হচ্ছে রহমতে ইলাহি। যদি একটি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে যদি আমরা একটি নিঃশ্বাসকে আটকে যায়, আমরা শেষ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমরা মারা যাব। তো সামান্য একটু শ্বাসকষ্ট হলে যদি আমাদের প্রবলেম হয়, ডাক্তার আমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা আইসিইউতে রাখে, 1 লাখ 1.5 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা তাকে পার মিনিটে দিতে হয়, পার ঘন্টায় দিতে হয়। তো এবার চিন্তা করি, আল্লাহ পাক তো আমাকে 1 মিনিট 2 মিনিট নয়, 1 দিন 2 দিন নয়, বরং আল্লাহ যুগের পর যুগ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর আমাদেরকে এই যে আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আমাকে সুস্থ রাখছেন। তো এই বিনিময়ে এই অক্সিজেনের মধ্যে দেখেন, যেটা আমরা ছাড়ি সেটা দূষিত, যেটা আমরা নেই সেটা আমাদের জন্য উপকৃত, তাই না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে ইলাহি ছাড়া আর কি বলবেন, এটাকে আর কি বলা যায়? সুস্থতা, এটাও আল্লাহ তাআলার রহমতে ইলাহি।
আবার অনেক অনেক মানুষ আছে দেখবেন যখন বেশি শীত পড়ে তো বেশি শীতের সময়ও শীতকে অনেক গালমন্দ করে বা অভিযোগ তুলে এত শীত এত শীত এত শীত। হয়তো বান্দা জানে না এটা আল্লাহ তাআলার কত বড় রহমতে এলাহি। যে দেশে শীত নেই ওই দেশের মানুষের সাথে যদি আপনার কোনো যোগাযোগ থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই শীত কত বড় রহমতে এলাহি। আচ্ছা, যখন গরম একটু বেশি পড়ে, এখন বর্তমানে একটু গরমের চাপটা তাপমাত্রা একটু বাড়ছে রমজানের 15-র পরে, তো এই গরমকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে বা আবার কেউ সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছে। অনেক সময় আল্লাহ তাআলার পানা স্রষ্টার দিকে আপনার প্রশ্ন ছুঁড়ে মারে যে রমজান মাস এত গরম। বান্দা হয়তো এটা জানে না এই গরমটাই বা বান্দার জন্য কত বড় রহমতে এলাহি। যে দেশের মধ্যে গরম নেই ওই দেশের যদি কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ থাকে তবে আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন তোমার দেশে তো গরম নেই, একবার বলো তো গরমটা তোমরা কিভাবে দেখছো বা কিভাবে নিচ্ছ। ও বলবে যে তাদের জন্য কতটা আফসোসের বিষয় ওদের দেশে গরম নেই। তো গরমটাও রহমতে এলাহি। বৃষ্টি যখন বর্ষণ হয় তো অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক মানুষ অনেক ধরনের কথা বলে বৃষ্টির ব্যাপারে, বৃষ্টিকে গালমন্দ করা, এরপরে অভিযোগ তোলা স্রষ্টার ব্যাপারে। তো হয়তো ওই বান্দা জানে না এই বৃষ্টি রহমতে এলাহি, কত বড় রহমতে এলাহি আমার দেশের জন্য, আমার গ্রামের জন্য, চাষিদের জন্য। আমরা হয়তো জানি না। এভাবে করে খরার দিন যখন আসে তখন মানুষ এই খরাকে নিয়ে, শুকনার দিনকে নিয়ে, জমিন ফেটে যায় এটাকে নিয়ে অনেক বিভিন্ন ধরনের কথা বলে। হয়তো ওই বান্দা জানে না এটা রহমতে এলাহি। এর মধ্যে কি আল্লাহ তাআলার কুদরতের কি নিদর্শন রয়েছে, রহমতে এলাহির কি কি নিদর্শন রয়েছে হয়তো বা বান্দা জানে না। না জানার কারণে আচ্ছা মেয়ে সন্তান রহমতে এলাহি কিভাবে অস্বীকার করবেন? অসংখ্য হাদিসে পাক রয়েছে মেয়ে সন্তানের ব্যাপারে, কিন্তু মানুষের মন খারাপ। হ্যাঁ, একের পর দুই, দুইয়ের পর তিন মেয়ে সন্তান হলেই আত্মীয় স্বজনের মন খারাপ। তো রহমতে এলাহি আমাদের কাছে ধেয়ে আসছে, কিন্তু আমরা সেটাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। আসলে জাকির ভাই, মানুষের আজকাল আওয়াম মানুষদের দ্বীনি জ্ঞান না থাকার কারণে হয়তো বা এই অভিযোগগুলি করে থাকে। দেখেন, আল্লাহ পাক আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, এখন এই বান্দার জন্য যেই বিষয়টি উপকৃত হবে এটা কি বেশি ভালো জানে, সব থেকে বেশি ভালো বুঝবে কিন্তু স্রষ্টা। কারণ এই স্রষ্টাই এই পৃথিবীকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন দেখেন, একটা মানুষ যখন ডাক্তারের কাছে যায় তো ডাক্তার তাকে কিছু দিক নির্দেশনা দেয় যে আপনি এই খাবার খাবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। আচ্ছা দেখেন, তিনি সুস্থ হওয়ার জন্য ওই ডাক্তারকে কতটা অনুসরণ করে যে ডাক্তার বলেছে এই খাবার খাওয়া যাবে না, যদিও খাবারটা হালাল, কিন্তু তার শরীরের কারণে সুস্থতার জন্য তার ডাক্তারকে কীভাবে ফলো করেছে, আমার ডাক্তার বলেছে আমাকে এভাবে চলতে হবে, এভাবে চলতে হবে। ভাই, ডাক্তার কারণ কি? ডাক্তার জানে ওই রোগের ট্রিটমেন্ট কি রয়েছে, কি ট্রিটমেন্টের মধ্যে শেফা রয়েছে। তো যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক কিন্তু ভালো জানে যে আমার এই বান্দার জন্য কোন আবহাওয়াটা সবচেয়ে বেশি বেটার, আমার এই বান্দার জন্য পরিবারে তাকে কন্যা সন্তান দিলে বেশি ভালো হবে আমার এই বান্দার জন্য, নাকি পুত্র সন্তান, নাকি কোনো সন্তান না দিলে তার জন্য উত্তম হবে, এটা আল্লাহ ভালো জানে। আমরা যেভাবে একটা বিশ্বাস করে নেই যে ডাক্তার ভালো জানে আমার ব্যাপারে, আমার রোগের ব্যাপারে, আমার শারীরিক অবস্থা অমুক ডাক্তার ভালো জানে, কারণ তিনি আমাকে শুরু থেকে ট্রিটমেন্ট করেছে। তো যে আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহ পাক কি জানে না? তো দেখেন, এটা আসলে এই কমপ্লেন দেওয়াটা হচ্ছে কুফরি। দেখেন, আজকে আমরা তো অনেক বড় সৌভাগ্যবান যে যারা এই সাবকন্টিনেন্ট উপমহাদেশের মধ্যে আছি, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা আছি, আমাদেরকে আল্লাহ পাক গরম দেন, কিছু সময় শীতকাল দেন। আচ্ছা, মানুষ যদি শীতের মধ্যেই থাকতো তারাও রোগাক্রান্ত হয়ে যেত, আল্লাহ পাক গরম দেন। আচ্ছা জাকির ভাই, এই গরমের মধ্যে কি হয়? যে দেশে শুধু ঠান্ডাই পড়ে, শীতই পড়ে, তাদেরকে একবার জিজ্ঞাসা করুক যারা গরমের অভিযোগ তুলে। ওই যে যাদের দেশে গরম নয়, পৃথিবীতে অসংখ্য দেশ আছে যে দেশের মধ্যে গরম নেই, শুধু ঠান্ডাই ঠান্ডা। আচ্ছা জাকির ভাই, আমরা শুধু এতটুকুই দেখছি যে গরমে আমার ঘাম বের হচ্ছে। আচ্ছা, কোনো ব্যক্তির এই যে আমাদের যে শরীরের পশম রয়েছে, প্রতিটি জায়গায় বিন্দু বিন্দু ফোঁটা রয়েছে, এইগুলি থেকে পশমের গোড়া থেকে যেই ঘামগুলি বের হয়, যদি কোনো ব্যক্তির ঘাম বন্ধ হয়ে যায়, বের হয়, দেখবেন তার অবস্থা কি। ডাক্তার এবং সায়েন্স কি বলবে? তার অসংখ্য রোগের সম্ভাবনা ঘাম বের হয় না। আল্লাহ যদি গরম আমাদেরকে দিয়েছেন, এই যে ঘাম বের হচ্ছে, এটাও কিন্তু আল্লাহ পাকের রহমতে ইলাহি, কিন্তু আমরা ফিল করছি না, মনে হচ্ছে সাময়িক কষ্ট। অসংখ্য রোগ এই ঘামের সাথে বের হয়ে যায় এবং আমাদের শারীরিক অনেক প্রবলেমগুলো এটার মাধ্যমে সমাধান হয়ে যায়। রহমতে ইলাহি নিয়ে কথা শুনছিলাম আমরা এহসান কাদরি ভাইয়ের থেকে। আপনার চতুর্দিকে আপনি যেদিকেই তাকাবেন, রহমতে এলাহিকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যে আজও পর্যন্ত বেঁচে আছেন, এই শেষ নিঃশ্বাসটা যে নিয়েছেন, এটাও রহমতে এলাহি, অস্বীকার করার মতো কোনো অবস্থা নেই। যাব আহমদ হোসেন মাদানী ভাইয়ের কাছে, রহমতে এলাহি নিয়ে যদি কিছু শোনাতেন আমাদেরকে। মাশাআল্লাহ,
আসলে আল্লাহ তাআলার রহমত এতই রহমত, যেটা আমরা সবাই মিলে পৃথিবীর যারাই আছি সবাই মিলেও যদি আল্লাহ তাআলার রহমতের প্রশংসা করি তারপরেও কিন্তু শেষ হবে না। কারণ একটা মানুষ দেখেন বলা জাকির ভাই, যখনই মায়ের গর্ভে আসে তখন আল্লাহ তাআলার রহমত তাকে খাওয়াচ্ছে। একটা মায়ের গর্ভের সন্তান কিন্তু কোনো কিছু ইনকাম করতে পারে না, কোনো কিছু করতে পারে না, হাও করতে পারে না, কিছু না, কিন্তু আল্লাহ তাআলা তাকে খাওয়াচ্ছে। এমন দিয়ে রেখেছেন সেখানে পান করার সুযোগ তার রয়েছে, হ্যাঁ সে পান করতেছে সেখানে আল্লাহ। এরপরে যখন দুনিয়ার মধ্যে আসে তখন যখন ছোট থাকে তখন আল্লাহ তাআলা ওইরকম একটা নিজাম করে দিয়েছেন, একটা মাধ্যম করে দিয়েছেন, তাকে সে লালন পালন হচ্ছে, মা বাবার মাধ্যমে হোক, আত্মীয় স্বজনের মাধ্যমে হোক। এরপরে যখন বড় হয় তখন আল্লাহ তাআলা রহমান, মানে আমাদের শরীরটার মধ্যে, আমাদের শরীর যে আছে না, শরীরের প্রত্যেকটা অংশ এক একটা আল্লাহ তাআলার রহমত। এরপরে আমাদের চতুর্পাশে যা আছে সবগুলো আল্লাহ তাআলার রহমত। তো মাশাআল্লাহ রহমত নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখেন রহমত, আল্লাহ তাআলার রহমতকে ইনকার করা যাবে না, আল্লাহ তাআলার রহমত থেকে মাইয়ুসও হওয়া যাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে দুই ধরনের আয়াতে মোবারকা পাওয়া যায়। এক ধরনের আয়াত হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে আমার রহমতকে স্মরণ করো, আমার রহমতকে স্মরণ করো, ইয়াদ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে আল্লাহ তাআলার রহমত শিক্ষা দিয়েছেন। আবার আরেক ধরনের আয়াত পাওয়া যায়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে কেউ আমার রহমত থেকে নিরাশ হইও না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে যে আল্লাহ আমার রহমত এতই যে তোমরা কেউ আমার রহমত থেকে কি হয়, নিরাশ হইও না। রহমত থেকে নিরাশ হওয়ার কিছুই নাই। তো আল্লাহ তাআলা রহমতের, আল্লাহ তাআলা স্মরণ দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তরজমায়ে কানজুল ঈমান, বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি খুবই ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা যারা গুনাহগার, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যারা গুনাহ করেছো, যারা সীমালঙ্ঘন করেছো, নিজের নফসের উপর, আত্মার উপর জুলুম করেছো, নিজেকে সীমালঙ্ঘন করে জাহান্নামের হকদার হয়েছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করে দেন এটা না, আল্লাহ তাআলা খুবই ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা খুবই ক্ষমাশীল। এরপর আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলা কি দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। তরজমা, আর আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। দেখেন আমি বলি আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে পরিবেষ্টন হয়ে আছি, আমার পরিবার আল্লাহ তাআলার রহমতের মধ্যে পরিবেষ্টন হয়ে আছে, আমার গ্রাম, আমার এলাকা, আমার শহর, দেশ, আমার পুরো পৃথিবীটাই আল্লাহ তাআলার রহমতের মধ্যে কি হয়ে আছে, পরিবেষ্টন হয়ে আছে। আল্লাহর রহমতের বাইরে কিছুই না, কেউ না, আল্লাহ তাআলার দয়া। এই যে দেখেন আমরা যে কত গুনাহ করি, আল্লাহ রিজিক দেওয়া বন্ধ করে, কারণ আল্লাহ তাআলার রহমত যদি না হতো না, তাহলে যারা অমুসলিম আছে তারা না খেয়ে উপাসে মারা যেত, ধ্বংস হয়ে যেত না। এরপরে যারা গুনাহগার আছে তারা না খেয়ে মারা যেত। এই যে এরপর আমরা এত নাফরমানি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি দিয়ে রেখেছে। এই যে আল্লাহ আমরা যে দেখছি, আমার মাকে দেখতে পারছি, আমার বাবাকে দেখতে পারছি, আমার সন্তানকে আমি দেখতে পারছি, আমার এলাকা দেখতে পারছি, আল্লাহ তাআলা যে এত সুন্দর আসমান, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করেছে এগুলো দেখতে পারছি। এই যে চোখ যে একটা রহমত, আল্লাহ তাআলার দয়া, এটা কেন যে আমরা যদি চিন্তা ভাবনা করি না, আমাদের আকল, দিমাগ, আমাদের মস্তিষ্ক মানে হেরান হয়ে যাবে যে আল্লাহ তাআলার এত দয়া, এত রহমতে ইলাহি সব দিকে ছড়িয়ে আছে। জি, আল্লাহ পাক এক যে সিস্টেম আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, মা বাবা, সন্তান, তার সন্তান, তার সন্তান, এভাবে করে আসবে। আর এর পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে ইলাহি তো সব বান্দার সাথে আছেই। আর যদি এমনটা না হতো, যারাই আমরা একটু ধোকার মধ্যে পড়ে আছি, ধোকার মধ্যে কিভাবে পড়ে আছি, যেটা আমি শুরুতে বললাম কি মেয়ে সন্তান যাদের ঘরে 1, 2 বা 3 বা এর চেয়েও বেশি, অনেক সময় নিজেদের মন খারাপ হয়ে যায়,
অনেক সময় আত্মীয় স্বজনের পক্ষ থেকে বিভিন্ন কথা শুনতে হয়, তাদেরকে আওয়াজ কানের মধ্যে আসে। কিন্তু কেউ কি না খেয়ে আছে? আচ্ছা, বড় লোকের কথা বাদই দিলাম, না হয়তো তাদের সংসারে টাকা পয়সা অর্থ আছে, গরিবের সন্তানরা কি না খেয়ে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু তারপরেও আমরা রহমতে এলাহির উপরে ভরসা কেন রাখতে পারি না? হালাল রোজগারের দিকে কেন আমরা ধাবিত হই না? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঠের ভিতরে যে পোকা আছে, সেই পোকার রিজিকও আল্লাহ রেখেছেন। আমি একজন মানুষ, ইনসান, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমাকে বানিয়েছেন, তারপরেও কেন আমার রিজিক নিয়ে আমার এত চিন্তা? এরপরে জাকির ভাই, হয়তোবা আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কেউ দেখছেন, বা এরকম হতেও পারে যে আমি তো এক ওয়াক্ত দুই ওয়াক্ত না খেয়েছিলাম, বা আমার প্রতিবেশী তো একজন গরিব আছে না খেয়ে থাকে, হয়তোবা আমি এমুককে দেখছি না খেয়েছিল। এই যে না খেয়ে থাকাটা, এটা আল্লাহ তাআলার একটা দয়া। জি, হয়তোবা আপনি খাবেন, আপনি হয়তোবা এরকমও হতে পারে যে আমি এখন যে খাবার খাচ্ছি, এই খাবারটা আমার শরীরের জন্য অপকার, আমার শরীরের জন্য ক্ষতিকর ছিল। এটা ক্ষতিকর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো বাহানার মাধ্যমে, অজুহাতের মাধ্যমে আমার এই বেলার খাবার, এমন চমৎকার ঘটনা কোরআন হাদিসের মধ্যে অসংখ্য রয়েছে। আমরা যদি দেখেন হাদিসে পাক দেখি, আমরা তো আমার দয়াল নবীর উম্মত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ পাক তুমি আমাকে একবেলা খাবার খাও, পরের বেলা উপোস রাখো, যেন তোমার একবেলা খাবার খেয়ে তোমার শুকর আদায় করতে পারি, আর পরের বেলায় উপোস থেকে যেন সবর আদায় করতে পারি। এই যে দেখেন, যেমন ইহসান ভাই বলল যেটা, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই যে একটা জিনিস, যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়েছেন, আমাদের প্রতি অসংখ্য রহমত আছে। আর এই যে রহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ তাআলা রহমত করেই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আল্লাহ তাআলার হাবিব কিন্তু আমাদের জন্য রহমত হয়ে দুনিয়াতে আসছে। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে স্বর্ণ এবং রূপার পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বাম পাশে ঘোরাফেরা করতেন, আর বলতেন যে আমাদেরকে একটু হুকুম দেন, আমরা কি আসি বাইরে বের হয়ে আসি। কিন্তু আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেন না। এটা যারা গরিব উম্মতি রয়েছে তাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছা করে গরিবী হালত ইখতিয়ার করেছেন। তো গরিবী হালতের মধ্যে যদি কল্যাণ না থাকতো, রাসূল কি ইখতিয়ার করতেন? এমনটাই। তো আল্লাহ তাআলার রহমতের কিন্তু শেষ নাই। যে কোরআন শরীফের মধ্যে জাকির ভাই আরো রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মকারীদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। যেমন যারা সৎকর্ম করে তাদের নিকটেই আল্লাহ তাআলার রহমত রয়েছে। আল্লাহ তাআলা এই রহমত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আরো এক জায়গার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু, করুণাময়। সুবহানাল্লাহ। এখানেও রহমতের কথাই এসেছে, দেখেন আল্লাহ তাআলার রহমতের কথাই এসেছে। আর রহমত হবেই না কেন? আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে অধিকাংশ যে নামগুলো রয়েছে রহমতের নাম। যেমন রহমান রহমতি নাম, রহিম রহমতি নাম, কারীম রহমতি নাম, সাত্তার রহমতি নাম। নয় আমাদের যে গুনাহ, আমাদেরকে মানুষ নেককার মনে করে সালাম দিচ্ছে, বুজুর্গ মনে করতেছে, কিন্তু আল্লাহ তাআলা রহমত দ্বারা আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখছে। সাত্তারিয়াতের চাদর দ্বারা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখছে। তারপরে গফুর, তারপরে রাজ্জাক রিজিক দাতা, কারীম আমাদেরকে রহমতে এলাহির দিকে যদি তাকাই বা এ বিষয় নিয়ে যদি কথা বলি, আমাদের এহসান কাদরি ভাই অলরেডি মাদানী চ্যানেল একটি ধারাবাহিক অনুষ্ঠান তিনি করছেন। অনুষ্ঠানের নাম কি? রহমতে এলাহি। অনুষ্ঠানের নাম হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা। আর রহমতে এলাহিও এর মধ্যে কিছু টপিক তার আছে। যখনই আমাদের কাছে এমন কিছু ধোঁকা আসবে, দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রাম থেকে আরও একটু ক্লিয়ার করি আপনাদেরকে, এরপরে আপনাদের কলের দিকেও যাব। যখনই আপনি রাস্তায় বের হবেন, আপনার গাড়ির টিকিট কাটা ছিল, যদি কখনো এমন হয় আপনার সাথে যে গাড়ির টিকিট কাটা থাকার পরেও আপনি সেই গাড়িটা পাননি, গাড়িটা আপনাকে না নিয়ে চলে গেছে বা ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে কতটা খারাপ লাগে, মন মানসিকতা এবং সেই কাউন্টারের লোকদের উপরে কতটা আমরা চড়াও হই, তাই না? একটা কথা মনে রাখবেন, এমনটাও তো হতে পারে এটা আপনার জন্য ছিল রহমতে এলাহি, যেই গাড়িতে বাকি মানুষগুলো চলে গেছে, আপনিও যদি যেতেন হয়তো বা আপনার সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল,
আল্লাহ তাবারক তাআলা যে কোনোভাবেই আপনাকে বাঁচিয়ে নিয়েছেন, আর আপনার উছিলায় ওই গাড়িতে যারা ছিল তারাও বেঁচে গেছে, কারণ আপনার কপালে আপনার নসিবে ছিল দুর্ঘটনা। আপনার কারণে গাড়ির মধ্যে আরও যারা 40-45 জন ছিল তারাও এই দুর্ঘটনার কবলে পড়ে যেত। আল্লাহ তাবারক তাআলা আপনার দান সদকা, না হয়তো দোয়া, না হয়তো নামাজ, না হয়তো কোনো না কোনো কাজের কারণে আল্লাহ তাবারক তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। ওই গাড়িতে উঠাননি, আপনি উঠতে পারেননি, গাড়িটা আপনার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আপনি রয়ে গেছেন। রয়ে গিয়েও আপনি গালমন্দ করছেন কাকে? কাউন্টারওয়ালাদেরকে, অনেক সময় নিজের ভাগ্যকে। অনেক মানুষের সাথে এমন হয়েছে, অনেক মানুষ এমন ঘটনা বয়ান করতে পারবে যে আমার গাড়ি ছিল রাতের 12টায় বা দিনের 12টায়, আমি গাড়িতে উঠবো, এসে দেখি কাউন্টারে গাড়ি নেই, গাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু পরবর্তীতে যখন খবর পেলাম আমার গাড়ি যেটা ছিল ওই গাড়িটাই একটু সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ কতভাবে বাঁচিয়ে নেয় বান্দাকে, কিন্তু তারপর আমরা দোষরূপে দিকেই চাপিয়ে দিই। তারপর আমরা রহমতে ইলাহি থেকে নিজের দৃষ্টিকে সরিয়ে ফেলি, দোষ দেই নিজের, দোষ দেই কাউন্টারের, দোষ দেই মানুষের। না, হতে পারে এর মধ্যে মঙ্গল ছিল। আবার অনেক সময় অনেক দুর্ঘটনা আমাদের সাথে ঘটে, অনেক সময় হাতের আঙ্গুল মচকে যায়, অনেক সময় আঙ্গুল ভেঙে যায়, অনেক সময় হাতই ভেঙে যায়। এটাও অভিযোগ তুলি গাড়ির ড্রাইভারের উপরে, কখনো আত্মীয় স্বজনের উপরে, কে জানে জীবনটাই চলে যাওয়ার ছিল। আঙ্গুলের কথা যেহেতু বলছেন, আমার একটা ঘটনা মনে পড়ছে যে একজন নেককার উজির ছিল আর কি, মানে দরবারের মধ্যে। তো উনি কথায় কথায় বলতো যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। তো ওই দরবারে যে বাদশা ছিল, জি, ওই দরবারে যে বাদশা ছিল, বাদশার ওই কথাটা পছন্দ হচ্ছিল না, যে কথায় কথায় আল্লাহ যা করে, এহসান ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই বাদশার কাছে কথাটা কি পছন্দ হলো না। তো একবার বাদশা করলেন কি, তার সৈন্যদেরকে নিয়ে সফরে বের হলেন, শিকারে বের হলেন। তো শিকারের মধ্যে যখন গেলেন, বাদশা যখন শিকারে গেলেন সৈন্যদেরকে নিয়ে, তো হাতের মধ্যে অথবা পায়ের মধ্যে কি করলো, একটা সাপে কামড় দিল, অথবা একটা কাঁটা লাগলো। কাঁটা লাগার কারণে হাতের আঙ্গুলটুকু কেটে ফেলে দিতে হলো। তো ওই উজির বলতেছে যে আল্লাহ যা করেন ভালো করেন। তখন বাদশার খুব রাগ হলো। রাগ হওয়ার পরে তাকে নিয়ে জেলখানার মধ্যে কায়েদ করলেন, বা অথবা তাকে বনবাসে পাঠিয়ে দিলেন। বাদশা আবার কিছুদিন পরে যখন রওনা দিলেন, তখন তাকে কিছু জঙ্গলি মানুষ ধরলো, নাউজুবিল্লাহ, আল্লাহর পানা। তখন তাকে নিয়ে গেছে কি করার জন্য, জবে করে দেওয়ার জন্য নিয়ে গেছে, মারার জন্য নিয়ে গেছে। যখন দেখলেন যে তার আঙ্গুল কাটা, পায়ের হাতের অথবা পায়ের আঙ্গুল কাটা, আর তাকে দোষী মনে হলো, ত্রুটি মনে হলো, খুদ মনে হলো, তখন তাকে ছেড়ে দিল। তখন বাদশার মনে পড়ে, হায় আমার উজির যে বলতো যে আল্লাহ যা ভালো করে ভালোর জন্য করে, ওই যে আমার হাত যে কাটা গেছিল, আঙ্গুল কাটা গেছিল, আজকে আমি আঙ্গুল কাটার কারণে আমার প্রাণটাকে আমি ফিরে পেয়েছি, আমার প্রাণ থেকে আমি প্রাণে মরা থেকে বেঁচে গেছি। তো আল্লাহ আসলে যা করে আমাদের মঙ্গলের জন্য করে, আমাদের ভালোর জন্য করে। রাহমাতে ইলাহি এমনই হয়, বান্দার বুঝে আসবে না, আমাদের বুঝে আসবে। রাহমাতে ইলাহি বান্দার বুঝে আসবে না। আমার ঘরে কেন এত বিপদ আপদ, আমার ঘরে কেন 3-4 জন কন্যা সন্তান, আমার কেন বারবার দুর্ঘটনা হয়, আমি কেন পেরেশানিতে থাকি, আমি কেন অভাবে থাকি, রাহমাতে ইলাহি বান্দার বুঝে আসবে না। কিন্তু আপনাকে ভেবে নিতে হবে আমার এই যা কিছু হচ্ছে আল্লাহ পাকের দয়ায় আমি রাজি খুশি থাকি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর চাইতে ভালো কিছু আপনার আমার জন্য থাকবে। আমরা কিছু দর্শকের কল শুনবো, এরপরে আবারও আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। রফিকুল ইসলাম, বরিশাল বাবুপুর থানা থেকে বলছি। আমরা আপনাদের মাদানী চ্যানেল প্রত্যেক দিনই দেখি, খুব ভালো। আশা করি আপনাদের মাদানী চ্যানেল দীর্ঘস্থায়ী হোক, এবং আমার মা একটু অসুস্থ, মায়ের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক আপনার মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সব সময় যেন ইবাদত রিয়াজত করতে পারেন, সুস্থতার সাথে দোয়া করি আপনার মায়ের জন্য। আর সব সময় মাদানী চ্যানেল দেখবেন, আপনি আপনার পরিবারকে দেখাবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে দোয়ায় অংশগ্রহণ করা এবং অনেক আমল ইবাদত শিখতেও তিনি পারবেন, আপনারাও পারবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমি সৈয়দপুর জেলা থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাশাআল্লাহ, একটি নাত রাসূল শুনিয়ে দিলে খুশি হতাম, আমিও যাব একদিন সোনার মদিনা। যে ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, তিনি কালাম শোনাবে আমাদেরকে, আমিও যাব একদিন সোনার মদিনা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। বলছিলাম, আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, মাশাআল্লাহ, রমজান নিয়ে অনেক সুন্দর আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কল। মোহাম্মদ মিজান রহমান, সৈয়দপুর নীলফামারী জেলা। আমি একটু কথা শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকতে হবে। পরবর্তী কল দেন।
রাজশাহী জেলা। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। মাদানী চ্যালেঞ্জ দেখি, মাদানী চ্যালেঞ্জটা আমার খুব পছন্দের জিনিস, শুনতে খুব ভালো লাগে। আমি মাদানী চ্যালেঞ্জকে খুব ভালোবাসি। মাশাআল্লাহ, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন এটাও আশা করি। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান, কুমিল্লা লাকসাম থেকে বলছি। মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাচে রাসূল শুনতে থাকি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালাম আপনি শুনতে চেয়েছেন, এই কালামও আপনাকে শোনাবো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা করছিলাম দর্শক শ্রোতা রহমতে এলাহি নিয়ে। আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ছে এটাও রহমতে এলাহি, আপনার সন্তান যে বাধ্যগত সন্তান এটাও রহমতে এলাহি, আপনার সন্তান ভালো কিছু করতে পারছে রহমতে এলাহি। আপনার এগুলো চিন্তা করতে হবে আপনাকে যে আজকে আমার পাড়া প্রতিবেশীর ঘরেও সন্তান আছে, এক একজন আর 3 জন 4 জন করে ছেলে আছে, কেউ কোনো কাজে আসেনি। কিছু উদাহরণ এখানে দিব, যে সকল বাবার 3 জন 4 জন মেয়ে আছে, 2 জন আছে, 3 জন মেয়ে আছে, বা এর চেয়েও বেশি আছে, আপনাদের হয়তো মন খারাপ আছে। আল্লাহ তাআলার রহমত আপনার বুঝে আসবে না, রহমত এলাহি বুঝে আসবে না। আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ভালো দেখেছেন সেটাই করেছেন। হয়তো আপনি বলতে পারেন যে আমার ঘরে 5 মেয়ে সন্তান, তারপরও কি বলবেন জাকির ভাই এটা রহমত এলাহি? আমি বলবো হ্যাঁ, এটা রহমত এলাহি। যদি এই 5 জনের জায়গাতে 3 জন মেয়ে হতো আর একজন ছেলে হতো, সেই ছেলেটা যদি নাফরমান হতো, সেই ছেলেটা যদি আপনার সম্মান নষ্ট করত, সেই ছেলেটা যদি আল্লাহ তাআলার নাফরমানি করত, ওপেনে খারাপ কাজ করত, ওপেনে হারাম কাজ করত, তখন আপনার কেমন লাগতো? আমার আল্লাহ চায় না আপনার সম্মান নষ্ট হোক, আমার আল্লাহ চায় না আপনি সন্তান দ্বারা কষ্ট পান। এমনও বাবা, অসংখ্য বাবা সমাজের মধ্যে আছে যে বাবা কষ্টে সন্তানকে এভাবে বলে যে আল্লাহ এমন সন্তান তো আমি চাইনি, আল্লাহ আমি এমন সন্তান চাইনি যে সন্তানের কারণে আমার আজকে মান সম্মান নষ্ট সমাজে। বাবা বলতেছে, মা বলতেছে, আল্লাহ আমি তো এমন সন্তান তোমার কাছে চাইনি। কেমন চেয়েছেন? চাওয়ার সময় কি এমন কোনো চিন্তা ভাবনা ছিল আপনার যে আল্লাহ আমার জন্য যে সন্তান ভালো সেই সন্তানই আমাকে দাও, সে ছেলে হোক বা মেয়ে হোক। আল্লাহ তুমি সালেহীন সন্তান দাও, আল্লাহ তুমি নেককার সন্তান দাও, আল্লাহ তুমি বাধ্যগত সন্তান দাও। এই দোয়া তো কখনো করেননি। দোয়া করেছেন আল্লাহ মারা যাওয়ার পরে কেউ মাটি দেবে, একটা ছেলের সন্তান দাও। কে মাটি দেবে? একটা ছেলে দিও আমাকে আল্লাহ। হয়তো এই দোয়াই বেশিরভাগ করেন, বা ছেলের জন্য কার কার কাছে গিয়ে দোয়া করেছেন, কিন্তু এটা কখনো চিন্তা করেন নাই আল্লাহ তাআলা যদি আমাকে মেয়ে দিয়েই রাজি থাকেন তো আমি মেয়ে নিয়েই রাজি। এক আল্লাহর ওলির ঘটনা এহসান ভাই কিতাবের মধ্যে এসেছে যে সে দেখতে একটু কালো ছিল, ডিপ কালারের ছিল। কালো থাকাতে মানুষ তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত, জি নিন্দা করত, যে তোমার ইবাদত আর কি কাজে আসবে, তুমি তো দেখতেই ভালো না, এমনভাবেও তাকে বলতেন। কিন্তু ছিল নেককার। একদিন তার এক দোস্ত এসে তাকে জিজ্ঞাসা করলো যে তোমাকে যে মানুষ এত কথা বলে তোমার কি কষ্ট হয় না, মন খারাপ হয় না? উনি ওই আল্লাহর ওলি নিজেও একটু কালো ছিল এবং তার সন্তান ছেলে তারাও তার মতোই, বাবার মতোই হয়েছে, একটু কালো হয়েছে। এখন বাবাকেও বলে, সন্তানদেরকেও বলে। আল্লাহর ওলির জবাব, আল্লাহর ওলির উত্তর সন্তুষ্টি হওয়ার মতো। ওই আল্লাহর ওলি বললেন তার দোস্তকে, বন্ধুকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কালো বানিয়ে রাজি, আমি নারাজ হওয়ার কি আছে? আল্লাহর কুদরতি দৃষ্টিতে আমার কালোটাই আল্লাহর কাছে ভালো লেগেছে, তা আমি সেখানে নারাজ হওয়ার কি আছে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাউকে এক চোখ আলা বানায়, এক চোখ তার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি দৃষ্টিতে সেই এক চোখই ভালো লাগে, তো সেখানে দুনিয়ার মানুষ কি বলল আর না বলল বান্দার কি আসে যায়, তাই না? আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর রাজি থাকা। জি জি জি। আল্লাহর ওলিরা সবসময় যারা আল্লাহ পাককে চিনেছে তো তারা প্রতিটা মানে কাজের মধ্যে দেখতো আমার আল্লাহ পাকের হুকুম আছে কিনা। আর আমরা সকলেই জানি যে আল্লাহ পাকের হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। তো যেখানে আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, তো সেখানে আমি প্রশ্ন করার কে, আমি অবজেকশন করার কে আছি বান্দা হয়ে? জি। তো আসলে আমরা খুবই অকৃতজ্ঞ, এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেও বলেছে বান্দাদেরকে যে আমার বান্দারা অকৃতজ্ঞ রয়েছে। তো আসলেই আল্লাহ পাক আমাদেরকে এত দান করেছে, এত নেয়ামত দিয়েছে, এরপর আমরা কমপ্লেন খুঁজি যে আল্লাহ পাক আমাকে এটা দেয়নি, আল্লাহ তাআলা আমাদেরকে ওইটা দেয়নি, আমার অমুক প্রতিবেশীকে, আমার অমুক আত্মীয়কে এটা দিয়েছে, ওইটা দিয়েছে, কিন্তু আমি তার থেকে বঞ্চিত। কিন্তু এমনও হতে পারে জাকির ভাই, দেখেন আমরা আজকে দুনিয়াবি অনেক বিত্তশালী ব্যক্তিদেরকে দেখি, আমাদের বাহ্যিকভাবে দেখতে এদেরকে ভালো মনে হয়, কিন্তু আমি কখনো খোঁজ নিয়ে দেখেছি
যে ওই সকল বিত্তশালীরা মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা গেছে কিনা। তো এমনও তো হতে পারে আল্লাহ তাআলা আমাকে গরিবী হালে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দারিদ্র অবস্থায় রেখেছেন। তো এই অবস্থায় হতে পারে যে এমনও হতে পারে যে এটার প্রতি হিকমত আছে যে আল্লাহ পাক আমাকে কেন দারিদ্র করেছেন, আমাকে তো বিত্তশালী প্রভাবশালী করতে পারতেন। এমন হতে পারতো যে আল্লাহ পাকের কুদরত, তাকদীর, ভবিষ্যৎ এটা আল্লাহ পাক জানে, আমরা জানি না। এমনও হতে পারতো যদি আমার সম্পদ আজকে বেশি হতো, সম্পদের লালসায় হয়তোবা আমি আল্লাহ পাকের নাফরমানি করতাম, আমার নামাজ ছুটে যেত, আমার ইবাদত বন্দিগি ছুটে যেত, হয়তোবা এই সম্পদ আমি হারাম জায়গায় ব্যয় করতে পারতাম। এমন হতে পারতো এই সম্পদের কারণে আমার কালিমা হারা হয়ে, ঈমান হারা হয়ে আমি মৃত্যুবরণ করতে পারতাম। এই সম্পদের কারণে হয়তোবা আমি কুফরি করে ফেলতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে তা দেয়নি, দারিদ্র রেখেছে। তো এর জন্য আমরা কেন শুকর আদায় করি না? আমরা আসলে জাকির ভাই কমপ্লেন করি। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্বয়ং এই গরিবী হালাতকে, এই দারিদ্রতাকেই নিজের মধ্যে বেছে নিয়েছে। আমার আহমদ হোসেন ভাই তিনি বলেছেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে রহমাতুল্লিল আলামিন বলা হয়। আর তিনি উম্মতের প্রতি কতটা দয়ালু যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ তাআলা, তুমি আমার উম্মতের পাপগুলোকে আমার হাতে দিয়ে দাও, যেন অন্য কেউ দুনিয়াতে না দেখে। কেমন দয়ালু আমাদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন। আমার আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেন যে হে আমার হাবিব, আপনি তো আপনার তো উম্মত তারা, আপনি উম্মতির গুনাহকে নিজের হাতে নিতে যাচ্ছেন, কিন্তু তারা তো আমার বান্দা। তো আমার বান্দা, আমি চাই যে আমার বান্দার গুনাহটা একমাত্র আমি যেন জানতে পারি, আর কেউ যেন জানতে না পারে। এর জন্য আমি আমার হাতে, কুদরতি হাতে আমার নিয়েছি। তো আল্লাহ তাআলা আসলে ইচ্ছা পোষণ করে যে বান্দার গুনাহকে নিজের হাতে নিয়ে নেওয়া, নিজের সাত্তারিয়াতে চাদরে ঢেকে দেওয়া। কারণ কিয়ামতের দিনও আল্লাহ পাকের ইচ্ছা পোষণ করবে যে আমার বান্দাদের মাঝে মীমাংসা করে দিই, আমার বান্দার আমল নামা যেন গোপন রাখি। যেমন কিতাবের মধ্যে আসছে যে কাল কিয়ামতের দিন যখন হবে, আল্লাহ তাআলা যখন বান্দার গুনাহকে গোপন রাখতে ইচ্ছা পোষণ করবে, যেন তার দোষ ত্রুটিগুলি সকল মানুষ না দেখে নেয়, তাকে যেন সেখান থেকে লাঞ্ছিত হতে না হয়। আল্লাহ যদি এটা ইচ্ছা পোষণ করেন না, তখন আল্লাহ পাক কী করেন কিয়ামতের দিন? কিতাবের মধ্যে আসছে যখন তার গুনাহ পরিপূর্ণ আমল নামা তার ডান হাতে প্রদান করা হবে, যখন বলা হবে তার গুনাহগুলি তুমি পড়ে শোনাও, তখন বান্দা ঘাবড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এর জন্য কারণ ওই বান্দার জানা আছে যে আমার থেকে এত গুনাহগার, আমার আমল নামার মধ্যে কত গুনাহ আছে আমিই ভালো জানি। তখন ওই বান্দা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, তিনি ঘাবড়িয়ে যাবে। তখন বলবো তোমার আমল নামা পড়ে শোনাও। সে তখন নিম্ন স্বরে পড়তে থাকবে এবং মনে মনে ভাববে যে আমার তো একটি নেকি পর্যন্ত নেই। তখন তিনি মনে মনে ভাববে, আর লোকেরা এটা বলতে থাকবে যে সুবহানাল্লাহ, এই বান্দার আমল নামায় তো একটি গুনাহও নেই। তিনি বলতে থাকবে মনে মনে যে আমার তো একটি নেকি পর্যন্ত নেই, আর লোকেরা বলতে থাকবে যে এই বান্দাকে দেখো সুবহানাল্লাহ, যে তার একটি গুনাহও তার আমল নামার মধ্যে নেই। তখন এই বান্দার আমল নামার মধ্যে যখন আল্লাহ পাক তখন ইরশাদ করবেন যে হে আমার বান্দা, আমি তোমার নেক আমল আমার সৃষ্টি জগতের কাছে উন্মুক্ত করে দিয়েছি, আর তোমার গুনাহকে আমি ঢেকে রেখেছি। আল্লাহ পাকে দেখেন কাল কিয়ামতের দিন ওই বান্দার আমল নামাগুলিকে, গুনাহগুলোকে কাল কিয়ামতের দিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। এটা হচ্ছে রহমতে ইলাহি। তো আল্লাহ পাক উসিলা খোঁজে জাকির ভাই, যেন আমার বান্দাকে কোনো একটি উসিলাতে মাফ করা যায়, কোনো একটি মাধ্যমে, তওবা করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। যেমন হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একবার আল্লাহ তাআলার কাছে বলল, এই আল্লাহ পাক আমাকে সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে দেখাও। তখন তার সামনে একটা ব্যক্তি হাজির হলো সকালবেলা। তখন তিনি দেখতেন, ঠিক সন্ধ্যাবেলা বলল আল্লাহ পাক আমাকে সবচেয়ে নেককার ব্যক্তিকে আমার সামনে হাজির করো। তখন দেখলেন ওই সকালের ব্যক্তিটি আসলো। তখন আল্লাহ পাক কাছে আরজ করল, ইয়া আল্লাহ তাআলা, এটা কেমন বিষয় যে যেই ব্যক্তিকে আমি তোমার কাছে নেককার হিসেবে দেখতে চাইলাম, তুমি তাকে দেখালা, আবার গুনাহগারও সেই একই ব্যক্তি নেককার কিভাবে হলো, সেই একই ব্যক্তি গুনাহগার কিভাবে হলো? তখন এর কারণ বলা হয়েছে যে তার সন্তান, ওই গুনাহগারের সন্তান একবার তার পিতাকে বলল, বাবা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোন বিষয়টি, সবচেয়ে বড় কি রয়েছে? সে বলল, সবচেয়ে বড় হচ্ছে পাহাড়। তখন বলল যে এর থেকে বড় কি আছে? তখন বলল এর থেকে বড় হচ্ছে সমুদ্র। তখন বলল এর থেকে বড় কি আছে? ওই পিতা বলতে লাগলো, এর থেকে বড় হচ্ছে আমার গুনাহ। তখন বাবা কি বলতে লাগলো, হে বাবা, তাহলে তোমার গুনাহ থেকে বড় তো আর কিছু নাই। তখন বাবা বলল, না না,
আমার গুনাহ থেকেও বড় আছে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। তখন যখন এই কথাটি তার মুখ থেকে বেরো, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, আল্লাহ পাক ওই বদকার ব্যক্তিটাকে নেককারে পরিণত করে দিল এবং মুসা আলাইহিস সালামের কাছে তাকে হাজির করে দিলেন। তো এটা হচ্ছে জাকির ভাই আল্লাহ পাকের রহমত। আসলে আল্লাহ পাক বান্দাকে কিভাবে ক্ষমা করবে, আল্লাহ পাকের দয়া দেখুন, যে সামান্য একটি মুখ থেকে বাক্য যে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, মাগফিরাতের মাধ্যম হয়ে গেলেন। তো এর জন্য আমরা এই জবান দিয়ে আল্লাহ পাকের দয়ার কথা বর্ণনা করব, কমপ্লেন করব না। এই জবান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই জবান দিয়েছে, এটাও রহমতে ইলাহি। তো যেই রহমতে ইলাহি রহমত করে আমাদেরকে এই জবান দিয়েছে, সেই রহমানের নামে আমরা কিভাবে কমপ্লেন করতে পারি? রাইট। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন তার প্রশংসা করার জন্য। সেই জবান দিয়ে, সেই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার অভিযোগ কিভাবে আমরা তুলি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। রহমতে ইলাহি নিয়ে যেন আমাদের সন্দেহ বা দ্বিমত যেন না থাকে। আল্লাহ যা আমার সাথে ঘটছে, আল্লাহ তাআলা যা করছেন ভালোই করছেন। এর চাইতে ভালো কিছু হয়তো বা আমার জন্য জান্নাতে রয়েছে বা হাসরে রয়েছে। আমরা অনুরোধের কালামের দিকে যাব। কিছু কালাম ছিল অনুরোধের কলের মাধ্যমে, এগুলো শুনি। ইব্রাহিম ভাই 3-4টা মনে হয় অনুরোধের কালাম ছিল। আর এর পাশাপাশি দেখতে দেখতে 26শে রমজান চলে আসবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের বেলাদাত শরীফের দিন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ধুমধামের সাথে পুরো পৃথিবীবাসী আমির আহলে সুন্নাতের বেলাদাত শরীফ উদযাপন করবে। মানকাবাতেরও 1-2 পংক্তি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সবে যত না, মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দূর মনের পেরেশানি,
মদিনা পূরণ হবে আমার মনের সব যতনা মদিনার বিরোগে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা মদিনার বিরোগে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা তুমি তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকায় দরদির আর তো কি গোনায় পৃথিবীর যে দিকে তাকায় দরদির আর তো কি গোনায় জগতে তুমি দরদি দে সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার আলা
हजरत जिंदाबाद शदरो शरीयत जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতিল পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতিল পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতিল মদিনা দিল রোশনী তোমায় মদিনা দিল রোশনী তোমার নোরা নিচে হারা জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। চমৎকার কিছু কালামের অংশ আপনাদের কলের অনুরোধের মাধ্যমে আমরাও শুনে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করেই নবীর শান, আউলিয়া কেরামের শান শুনতে থাকা এবং নিজের আকীদাকে আরও মজবুত করা, নিজের ঈমানকে আরও মজবুত করা, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। রহমতে এলাহি নিয়ে কথা বলছি। যদি আপনি রহমতে এলাহি সম্পর্কে আরও জানতে চান তবে সূরা আর রহমানের তরজমা তাফসির পড়েন, দেখবেন আপনি সত্যি বলছি, কোরআন মন লাগছে না কোরআন পড়তে, সূরা আর রহমানের তরজমা তাফসির পড়ুন কানজুল ঈমান থেকে, খাজানুল ইরফান থেকে, সিরাতুল জিনান থেকে। তখন দেখবেন যে ওই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলার রহমতের এলাহি কত বর্ণনা দেওয়া আছে, সেখানে নেয়ামতে হাজারো নেয়ামতের বর্ণনা সেখানে দেওয়া আছে। আপনি রহমতে এলাহি নিয়ে আরও জানতে চান, আরও বুঝতে চান, যান না আপনি একবার গৌসে পাকের কিতাব খুলেন, পড়েন না তার কিতাব, এরপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলার কিতাব খুলেন, পড়েন তার কিতাব, ইমামে আজমের কিতাব খুলেন, পড়েন তার কিতাব, আলা হজরতের কিতাব খুলেন, পড়েন তার কিতাব। রহমতে এলাহি যে তারা কিভাবে বর্ণনা করে গেছেন, তাদের মধ্যে কেমন আত্মবিশ্বাস ছিল যে রহমতে এলাহি আমার সাথে আছে, যতই হোক না কেন রহমতে এলাহি আমার সাথে আছে। যেখানে যার সাথে আল্লাহ তাআলার রহমত আছে, দয়া আছে, মায়া আছে, তার ক্ষতি না পৃথিবীর কেউ করতে পারবে না, আখেরাতে তার কোনো ভয় আছে। তো রহমতে এলাহি প্রত্যেক বান্দার সাথে, যদি আপনার সাথে রহমতে এলাহি নাই থাকতো তবে এই শ্বাসটা আপনি কিভাবে নিলেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, এই শ্বাস পৃথিবীতে যা কিছু আছে সব বিক্রি করেও যদি একবার শ্বাস নেওয়ার জন্য আপনি সেইটা কিনতে চান, এটা কি সম্ভব হয়েছেন ভাই? যে আমি একবার শ্বাস নিতে চাই, আরও এই পর্যন্তই আমার শ্বাস শেষ, একবার আমি নিঃশ্বাস নিতে চাই, পৃথিবীতে যা কিছু আছে বিক্রি করে তার মূল্য আমি পরিশোধ করব, আমাকে একবার শ্বাস নিতে দেওয়া হবে? এটা কখনোই সম্ভব নয়। কুদরতের যে নিজাম রয়েছে, কুদরতের যে সিস্টেম রয়েছে, পুরো পৃথিবী যদি আপনি কাউকে দিয়ে দেন তারপরও সে পারবে না একটা শ্বাস আপনাকে বিক্রি করতে, পারবে না সে কিনে দিতে। আল্লাহ তাআলার দয়া অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত। আজকে ভালো আছি, সুস্বাস্থ্য আছে, সুস্থ আছি, কথা বলছি, আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কি বলেন? আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো কিনা জানি না, অসুস্থ হয়ে পড়তে পারি, এমনটাই চলতেছে সবার সাথে। তো রহমতে এলাহি প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে আছে, শুধু আমরা বেখেয়ালে আছি, শুধু আমরা বেখেয়ালে আছি না, হয়তো আর কি। আহমদ হোসেন ভাইয়ের কাছে আরও একবার আসি, কিছু কথা যদি এ সম্পর্কে বলতেন। রহমতে ইলাহি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরানের মধ্যে, ইউখসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। তিনি যার প্রতি ইচ্ছা তার রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ তাআলা অনুগ্রহশীল। এই রহমতে এলাহি সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে অসংখ্য রয়েছে, যেমন কোরআনের কারিমের মধ্যে তো আছে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন যাতে তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু এবং করুণাময়। এবং অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আহজাবের মধ্যে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর তিনি বিশ্বাসীদের প্রতি
পরম দয়ালু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে তাদের প্রতি আল্লাহ তাআলা কি পরম দয়ালু, অসংখ্য। মানে এত আয়াতে কারিমা রয়েছে না জাকির ভাই রহমতের বিষয়ে। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে ইরশাদ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। মানে যারা গোমরা, যারা পথভ্রষ্ট, তারাই শুধু আল্লাহ তাআলার রহমত থেকে কি হয়, নিরাশ হয়, আল্লাহ তাআলার রহমত থেকে মাইয়ুস হয়, হতাশ হয়ে যায়, তারাই যারা গোমরা। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে ইরশাদ ফরমান, যার অনুবাদ হচ্ছে নিশ্চয় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কিন্তু যারা কাফির সম্প্রদায় রয়েছে তারাই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়। তো দেখেন তো আল্লাহ তাআলা অসংখ্যবার রহমতের কথা বলেছেন, আবার এটাও বলেছেন যে যারা আল্লাহ তাআলার রহমত থেকে তারাই দূরে থাকে, যারা কি যাদের ঈমান নেই, যারা গোমরা, তারাই রহমত ইলাহি থেকে দূরে। যারা মুমিন ঈমানদার তারা আল্লাহ তাআলার রহমত থেকে। একটা কথা এখানে আমি বলবো আহমদ হোসেন ভাই, একটা কথা বলবো, আমি যে আজকে রোজা রাখলাম, জি, আমি যে একবার সেজদা করতে পারলাম, জি, এটাও রহমতে ইলাহি। জি জি, আল্লাহ তাআলার দয়া ছাড়া মসজিদে প্রবেশ করা অসম্ভব, আল্লাহ তাআলার দয়া ছাড়া সেজদা করা আল্লাহকে অসম্ভব, এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া রোজা রাখতে পারা এটা তো অসম্ভব ব্যাপার। তো এই রহমতে ইলাহি তো প্রতিটা মুহূর্তে আমাদের সাথে রয়েছে। জি, যেটা বলছিলেন আপনি। তো হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিছু যুদ্ধবন্দী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, মানে যারা যুদ্ধের মধ্যে বন্দী হয়েছে তাদেরকে আনা হলো। তাদের মধ্যে এক নারী যে ব্যস্তভাবে তার শিশুকে খুঁজছিলেন, মানে নারী তার খুবই ব্যস্ত হয়ে তার বাচ্চাকে খুঁজছিলেন। যখন সে কোনো শিশুকে খুঁজে পেত তখন তাকে কুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে চেপে ধরতো এবং দুধ পান করাতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি মনে করো এই মা কি তার সন্তানকে আগুনে ফেলে দিবে? যাকে পায় নিজের সন্তান মনে করে বুকের মধ্যে চাপে ধরে, সে কি তার সন্তানকে আগুনে ফেলে দিবে? সাহাবায়ে কেরাম বললেন, না, আল্লাহর কসম, বলতেছে না, আল্লাহর কসম ফেলবে না, সে কখনো তা করবে না যতক্ষণ তার পক্ষে তা না করা সম্ভব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদের প্রতি এই মায়ের চেয়ে বেশি দয়ালু। দেখেন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলা এই মা থেকেও আমাদের প্রতি বেশি দয়ালু। যে মার দরবারে এক সাহাবী আসছিলেন না হাসান ভাই, যে এসে তার সন্তানের ব্যাপারে বলতে লাগলো, না পাড়া প্রতিবেশীর ব্যাপারে বলল যে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন সন্তান মুমূর্ষ অবস্থায় আছে, কিন্তু তার মা তাকে ক্ষমা করতেছে না, তার মায়ের সাথে সে বেয়াদবি করছিল না। পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুমূর্ষ রোগীর কাছে গেলেন, গিয়ে তার পাশে বসলেন, এরপরে তার মাকে ডাকলেন, তার মাকে ডেকে বললেন যে আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করে দেন, সে মুমূর্ষ অবস্থায় আছে, তার অবস্থা খারাপ, আপনি ক্ষমা না করলে সে হয়তো জাহান্নামও যেতে পারে। তো তখন মা বলল যে না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, সে আমার সাথে এত অন্যায় করছে। তখন আল্লাহ রসুল হুকুম করলেন সাহাবা কেরামদেরকে যে যাও, কিছু জ্বালানোর মতো কিছু গাছ নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, এবং সেখানে তেল ঢালো, আগুন প্রজ্বলিত করো। যখন আগুন প্রজ্বলিত করা হলো তখন সেই মুমূর্ষ ব্যক্তিকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করার হুকুম দিল আল্লাহ রসুল। তখন মা বলল যে না, আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করিয়েন না, আমি ক্ষমা করে দেব। তো আল্লাহ রসুল তখন সাহাবা কেরামকে বলে, দেখো মা কত দয়ালু, বান্দা সন্তানকে যখন দেখলো যে আগুনে নিক্ষেপ করা হবে, তখন মা এত রাগ থাকা সত্ত্বেও বলল কি যে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন আর তাকে আগুনে নিক্ষেপ করিয়েন না। আল্লাহ রসুলের এটা ছিল ওই মাকে ভয় দেখানো, যেন মা তার সন্তানকে ক্ষমা করে দেয়। আগুনে তো নিক্ষেপ কখনোই করতেন না, শুধু মা যেন সন্তানকে ক্ষমা করে দেয়, এজন্য আল্লাহ রসুল এটা করলেন যে কি করো, তাকে আগুনে ফেলে দাও। তো এটা দেখে মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে ক্ষমা করে দিছি, তাকে আর আগুনে নিক্ষেপ করি না, তার কষ্ট তার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল কি বললেন যে এই মায়ের চেয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ালু। তো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে ইলাহি আমাদের সাথে আছে, আমাদেরকে প্রতি মুহূর্ত তওবা করতে হবে, এবং আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আমরা পাচ্ছি, যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা সম্মান হোক, সেটা অর্থ হোক, সেটা কোনো কোয়ালিটি হোক, যাই হোক না কেন, নিজের কাছে যা আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। মাওলা তোমার অনেক দয়া আমার প্রতি, তুমি অনেক দয়া করেছো মাওলা। দেশের আমার আশেপাশে হাজারো মানুষকে আমি চিনি, আমার মতো কেউ না, তাই না? আমার আশেপাশে আমি হাজারো মানুষকে চিনি মাওলা, তারা কেউই আমার মতো না, আর আমিও তাদের কারো মতো না, আমি তাদের সবার চাইতে বেস্ট তুমি আমাকে বানিয়েছো মাওলা। তোমার রহমত আমার সাথে আছে মাওলা, তোমার শুকরিয়া আদায় করছি। দেখবেন আল্লাহ তাআলা যখন শুকরিয়া আদায় করবেন তখন আল্লাহর নিয়ামত আরও আপনার
বাড়িয়ে দিবে। চমৎকার কিছু কথা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আজ আমরা শুনলাম রহমতে এলাহি নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान।